কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনো অধরা দেশরাজ। দেশরাজের খোঁজ পেতে পুলিশ গ্রেফতার করলো তার মামাকে। গুজরাট থেকে গ্রেফতার কুলদীপ সিং। মামার উপর চাপ দিয়ে ভাগ্নের খোঁজ পাওয়ার চেষ্টা। দেশরাজ, তার দুই কাকা দঙ্গল মঙ্গল, খুড়তুতো ভাই নিতিন, কাউকে এখনো ধরতে পারেনি পুলিশ। শেষমেশ মামাকে গ্রেফতার। দেশরাজের বাবার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। পঁচিশে অগস্ট কৃষ্ণনগরে কলেজ ছাত্রী খুন। এই ঘটনায় প্রথম গ্রেপ্তার 30শে অগস্ট। মূল অভিযুক্ত দেশরাজ সিং নয়, তার মামা কুলদীপ সিং পুলিশের জালে। শনিবার গুজরাতের জামনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই মামাকে চাপ দিয়ে ভাগ্নের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা। উত্তরপ্রদেশের দেউরিয়ার বাসিন্দা কুলদীপ সিং। পুলিশের দাবি, কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ঈশিতাকে খুনের পর মামার সঙ্গে যোগাযোগ করে দেশরাজ। এই মামার সাহায্যেই সে উত্তরপ্রদেশে পালায়। দেশরাজকে অন্য নামে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেন কুলদীপ। ওর মামাকে ধরা গেছে। আমি চাই আর পুরো যারা সঙ্গে জড়িত তাদের ধরা হোক, সবাইকে ধরা পড়ুক, সেটা আমি চাই। উপযুক্ত শাস্তি হোক, এটাই আমি চাই। বাকিরা কারা? সবাই কারা? প্রথম দেশরাজ সিং। এই যুবকই ঈশিতাকে গুলি করে খুন করে বলে অভিযোগ। খুনের পরে কোথায় পালালো দেশরাজ? পুলিশের সন্দেহ তাদের আদি বাড়ি উত্তরপ্রদেশে পালিয়েছে দেশরাজ। গা ঢাকা দিয়েছে দুই কাকা দঙ্গল সিং এবং মঙ্গল সিং এর ডেরায়। এই দুই কাকাই সম্প্রতি খুনের মামলায় জামিনে জেল থেকে মুক্তি পেয়েছে। পুলিশ মনে করছে এ রাজ্যে এসে দেশরাজের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেয় তার আরেক কাকার ছেলে নিতিন। তারপর সে ট্রেনে চেপে উত্তরপ্রদেশে চলে যায়। দেশরাজ, দঙ্গল মঙ্গল, নিতিন কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ শনিবার গ্রেপ্তার করে দেশরাজের মামা কুলদীপ সিংকে। মামার উপর চাপ তৈরি করে ভাগ্নের খোঁজ পেতে চাইছে পুলিশ। ওর মামাকে ধরা গেছে। আমি চাই আর পুরো যারা সঙ্গে জড়িত তাদের ধরা হোক, সবাইকে ধরা পড়ুক, সেটা আমি চাই। উপযুক্ত শাস্তি হোক, এটাই আমি চাই। দেশরাজের বাবা রঘুবিন্দর সিং। পুলিশ তদন্ত জানতে পেরেছে ছেলেকে উত্তরপ্রদেশে যাওয়ার টিকিট কেটে দেন এই রঘুবিন্দরই। এবার নজরে তিনি। দেশরাজের বাবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমি চাই তাড়াতাড়ি ধরা পড়ুক, ফাঁসির সাজা হোক, এটাই। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।